তাই আমার পাটা চেপে দে তো। রাফির পাটা টিপা হলে আমার পাটাও একটু টিপে দিও। কিরে ভালো মতো টেপ। টেপ। এই ওর ভাই ফোন দিছে। হ্যালো। জি ভাইয়া, আসলে বোনটার কথা খুব মনে পড়ছিল, তাই কল দিলাম। ও কেমন আছে? হ্যাঁ ও খুব ভালো আছে, খুব সুখে আছে। আচ্ছা আচ্ছা, একটু ফোনটা দেওয়া যাবে? ওর সাথে একটু কথা বলতাম, খুব ইচ্ছে করতেছে কথা বলার জন্য। না ওর সাথে এখন কথা বলতে পারবো না, কারণ ও রান্নায় ব্যস্ত আছে। ও ফ্রি হলে আমি তোমাকে জানাবো না। হ্যাঁ ওরে বলবো না, ও কল দিবে তোমাকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওর প্রতি একটু খেয়াল রাখবেন। কিরে তোর না ঠিক মতো চাপতে বলছি, ঠিক মতো চাপ। আচ্ছা হইছে, যা তো আমাদের জন্য কিছু খাবার নিয়ে। ঠিক আছে। আচ্ছা তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স কেন দিচ্ছ না? আরে কি বলো, ডিভোর্স কেন দিব? আমি যদি ওকে ডিভোর্স দিই তাহলে এই ঘরের সব কাজ কে করবে? রান্না বান্না কাপড় ধোয়া এগুলো কে করবে? তুমি করবা? না না না, আমি সব কাজ করতে পারবো না। যাক ভালোই হয়েছে তুমি তোমার ওয়াইফকে এখানে রেখেছো। আরে আমি জানি তো যে তুমি পারবা না, এই জন্যই তো ওকে রাখছি। ও আমার ওয়াইফ কম আর চাকরানি বেশি। আর তাছাড়া ওর ভাইয়ের কাছ থেকে প্রতি মাসে মোটা একটা অঙ্কের টাকা আমাকে এনে দেয়। সো ওকে ডিভোর্স দেওয়ার কোনো কারণই নেই, বুঝছো? ও আমার জন্য, আমাদের জন্য অনেক উপকারী। ভাইয়া তুমি তুমি কখন আসলা? আমি তখনই আসছি যখন তোর হাজবেন্ড তোকে দিয়ে পার্টি দিচ্ছিল। আমি প্রথমত বিষয়টা নর্মাল ভাবে নিয়েছিলাম যে তোর হাজবেন্ড তোকে পার্টি করতে পারে, সেটা যদি করাতেই পারে, সেটা তার অধিকার। কিন্তু যখন দেখলাম পাশে একটা মেয়েকে এনে নষ্টায়ন করতেছে, তখন বিষয়টা মেনে নিতে পারলাম না। এই তুই এত কিছু মুখ বুঝে কেন সহ্য করতেছিস? হ্যাঁ, তুই একটা কথা আমাকে জানাতে পারতি যে ভাইয়া এই অবস্থা চলতেছে আমার শ্বশুর বাড়িতে, আমি সবকিছু হ্যান্ডেল করতাম নিজে। তুই আমার বোন হয়ে তুই নিজে সবকিছু সহ্য করছিস কেন? কেন? ভাই কি বলবো বলো, হ্যাঁ ও তো আমার স্বামী, আর আমি চাই না ওর কোনো ক্ষতি হোক বা কেউ ওকে অপমান করুক। এই জন্য আমি চুপ করে সবকিছু সহ্য করে নিচ্ছি। তোর হাজবেন্ড যদি তোর সম্মানের দিকে না থাকে, তাহলে তুই কেন তোর হাজবেন্ডের সম্মানের দিকে তাকাচ্ছিস? আমি কোনো কথা শুনবো না, এখনো বেশি দেরি হয়ে যায়নি। তুই চল, আমি এগুলো সবকিছু সমাধান করবো, এক্ষুনি সমাধান করবো। চল আমার সাথে চল। হ্যাঁ আরে সুলতান, তুমি তুমি হঠাৎ করে এখানে চলে আসছো? তুমি না বাইরে ছিলা? আমি আমি তখন আসছি যখন আপনি আমার বোনকে দিয়ে পার্টি পাচ্ছিলেন। আমি তো ফার্স্টে মনে করছি হয়তো আপনি সেবা যত্ন করাচ্ছেন আমার বোনকে দিয়ে, কারণ সেটা হচ্ছে আমার বোনের দায়িত্ব।